একজন স্ত্রী তখনই তার স্বামীকে তার শ্বশুরবাড়ির কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে, আমার মায়ের বলার মানে সেটা ছিল না, তুমি ভুল বুঝো। মা যা বা বলে থাকে, সে মুখে এটা বললেও তার মন ভীষণ ভালো, সে সরল তাই না বুঝেই বলেছে, তুমি ইগনোর করো। আসসালামু আলাইকুম, রাহিমাস লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটি লাইক বাটনে ফলো করে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আচ্ছা, মানলাম আপনার মা বাবা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল, ভীষণ বোকা, ভীষণ ভালো মনের মানুষ। কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ আঘাত মারলো, আর তারপর বলল যে আমি ভীষণ বোকা একটা মানুষ, বুঝে শুনে মারিনি আপনাকে। আপনি তাকে কিছু বলবেন না তো? ইগনোর করে দেবেন? মনে রাখবেন, আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও অনেক কষ্ট দেয়। আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন, কিন্তু আপনার স্ত্রী সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে। দিন শেষে কষ্টের কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবাকে যদি বলে থাকে, তাহলেও তো সেই মেয়েকে শুনতে হয় যে সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয়। আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলে, সেটা একটু শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন, অন্তত পক্ষে অ্যাকনলেজ করুন। সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে আপনাকে আপনার পরিবারের থেকে দূরে রাখতে চায়। সে চায় শুধু আপনি তাকে ঠিক আর ভুলকে ভুল বলুন অন্তত। আজ এই পর্যন্তই।